নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাউ চিংড়ির একটি দুর্দান্ত রেসিপি। বাঙালিয়ানা বলতে কিন্তু আমরা বেশিরভাগ সময় লাউ চিংড়িকেই বলে থাকি। তাই চলুন আজকের সাবেকি এবং অতি প্রাচীন বাঙালিয়ানা রান্না লাউ চিংড়ি শুরু করা যাক। প্রথমে আমি লাউয়ের খোসা ছাড়িয়ে লাউগুলোকে আলু ভাজার মতো করে সরু সরু করে কেটে নিয়েছি। এরপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়ে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা এবং হাফ চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ফোড়নটা নাড়াচাড়া করে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ফোড়নের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ নুন এবং হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি কেটে রাখা লাউ দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে আমি লাউয়ের সাথে কিন্তু চিংড়ি মাছটা কষিয়ে নেব। ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে লাউ আর চিংড়ি মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব এবং খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে হাফ চামচ চিনি দিয়ে আরেকবার নাড়াচাড়া করে নেব। এবার সবার শেষে উপর থেকে ধনেপাতা কুচি ছড়ালেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ঐতিহ্যবাহী এবং বাঙালিয়ানার শ্রেষ্ঠ লাউ চিংড়ির রেসিপি বা লাউ ঘন্ট চিংড়ির রেসিপি। তাহলে কিন্তু দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে যায় আজকের এই স্পেশাল রেসিপিটা। তাই বাড়িতে যদি কোনো সময় লাউ এনে থাকেন আর যদি চিংড়ি মাছ থাকে তাহলে সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা। দেখতেও যেরকম সুন্দর, খেতেও কিন্তু দুর্ধর্ষ হয়। সত্যি বলতে দারুণ দারুণ খেতে হয়। তাই দেরি না করে চটজলদি বানিয়ে ফেলুন লাউ চিংড়ির এই রেসিপিটা। আজকের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের রেসিপি এইটুকুই। দেখা হচ্ছে আর একটি কোনো নতুন আর কোনো সাবেকিয়ানা বা ট্রেডিশনাল রেসিপি নিয়ে। তাই সবাই কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু ভীষণ সোজা। চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেল সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে এবং বেল নোটিফিকেশনকে কিন্তু অলে রেখে দিতে হবে। আর যে সকল বন্ধুরা এই ভিডিও ইউটিউব থেকেই দেখছেন তারাও কিন্তু ভিডিওটা লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ইউটিউব পরিবারের সদস্য হয়ে যাবেন। আজকের মতো এইটুকুই। টাটা।